হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটি আমি এখন স্টেশন থেকেই শুরু করছি। এখন প্রায় ভোর 4:45 মতো বাজে। আমরা চলে এসেছি স্টেশনে। এবার করো বাবান, বসে আছি, বোর হচ্ছি। এখন আমাকে নিতে আসছে না, আমাদেরকে নিতে আসছে। আসবে টাইম হচ্ছে, আসবে। আলোয়াবাড়ি থেকে কামরূপ করে চলে এসেছিলাম এনজিপি, আর এখানে নেমেই অর্ডার করেছিলাম 2 কাপ কফি। যেহেতু অনেকটা ভোর রাতেই আমাদের উঠতে হয়েছিল ঘুম থেকে, তাই দুজনের মাথাটাও ধরেছিল। আর পাশেই কিন্তু দাঁড়ানো বন্দে ভারত। আমি তখন পর্যন্তও জানি না যে আমরা বন্দে ভারতেই যাব। যেহেতু পাশে ট্রেন দাঁড়িয়েছিল, তাই আমাকেও বলল তাহলে ট্রেনের একটা ভিডিওই করে নাও। আমিও ভাবলাম ঠিকই আছে, না উঠি ভিডিও তো করে নিই। তখনও অবধি আমাকেও জানায়নি যে এটাই হলো সেই সারপ্রাইজ। হঠাৎ করেই তারপরে বলল চলো ট্রেনের ভেতরটাও একটু দেখে আসো। আমি তখন বুঝলাম আচ্ছা, তাহলে এই সারপ্রাইজের কথাই আমাকেও বলছিল। সত্যি বলতে মনে তো একটা ইচ্ছা ছিলই বন্দে ভারতে ওঠার, সেই ইচ্ছাটাও ও আমার পূরণ করে দিল। Indian Railways welcomes all passengers boarding from New Jalpai. সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। ফার্স্ট টাইম বন্দে ভারতে জার্নি এক্সপিরিয়েন্স আমাদের ভালোই হলো। জার্নি স্টার্টের কিছুক্ষণ পর ওরা দিয়েছিল চা, বিস্কিট আর একটা করে জলের বোতল। আর সেদিনের ওয়েদার দারুণ ছিল। এদিকে মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর হালকা হালকা ঠান্ডা, সব কিছু যেন মিলেমিশে একাকার। তার 1-1.5 ঘন্টা পরে দিয়ে গিয়েছিল ব্রেকফাস্ট, যেখানে ভেজ ননভেজ দুরকমই ছিল। আমরা নিয়েছিলাম ননভেজ। সেখানে ছিল ব্রাউন ব্রেড, অমলেট, বয়েল ভেজিটেবল, বাটার আর সস। এদিকে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে ট্রেন কখন গুয়াহাটি পৌঁছে গেল আমরা বুঝতেই পারলাম না। আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, পুরোটাই নীলাচল পাহাড়। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আর সেদিন না একটা মজার ঘটনা হয়েছিল। ট্রেনের প্রায় পাশে দাঁড়িয়েই আমি ছবি তুলছিলাম, আর তখনই লোকো পাইলট হর্ন দেয় আর আমি চমকে যাই। তাই ওকে ইশারায় জিজ্ঞেস করছিল। সাউন্ডটা বেশি জোরে হয়নি তো, হয়তো উনি বুঝতে পেরেছিলেন, তাই ওকে জিজ্ঞেস করছিলেন। চলে এসেছি কামাখ্যা স্টেশনে, আর এখন আবার ওই প্ল্যাটফর্মে যাব। আমরা চলে এসেছি স্টেশনের বাইরে, মানে পার্কিংয়ে। এখানে অটো, টোটো, ট্যাক্সি সব ধরনের গাড়ি অ্যাভেলেবেল। যে যেমন চাইবে বুক করে নিতে পারবে। আমরা একটা অল্টো বুক করেছিলাম, আর এই দাদাই আমাদের হোটেল অবধি নিয়ে গিয়েছিল। আর সেদিন কামাখ্যাতে বেশ ভালো গরম ছিল। যেহেতু আমরা অফ সিজনে গিয়েছিলাম, তাই আর আমরা হোটেল প্রি বুকড করিনি। এই ড্রাইভার দাদাকেই বলেছিলাম মন্দিরের কাছাকাছি ভালো দেখে একটা হোটেলে নিয়ে যেতে। দাদা সেই অনুযায়ী আমাদের এই হোটেল নারায়ণীনে নিয়ে গিয়েছিল। যেহেতু পাহাড়ি এলাকা, তাই প্রত্যেকটা হোটেলেই প্রায় এরকমই সিস্টেম, সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। এই যে হোটেলে আমাদের রুম, আমরা 3 বেডের রুমই নিয়েছিলাম, কারণ মা, আমি আর ও, আমরা 3 জনেই থাকবো তাই। আর মাকে তো সেভাবে একা রাখা যায় না, আর আমার মা একা থাকতে ভয়ই পায়, তাই আমরা 3 জনেই এই রুমেই ছিলাম। আর রুমটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, আর যথেষ্ট বড়ও ছিল, আর এসি তো ছিলই। আর এইদিকে ক্যাবিনেট মতো করা ছিল, আর এইদিকে ছিল একটা ওয়ার্ড্রপ, যা প্রত্যেকটা হোটেল রুমেই থাকে। আমার মনে হয় ওয়ার্ড্রপ থাকাটা খুবই দরকার। আমাদের অনেক জিনিস থাকে যেগুলো ওয়ার্ড্রপেই রাখতে হয়। আর এদিকে ছিল একটা ওয়াশরুম, সেটাও কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল। এই রুমটার রেন্ট ছিল 2800। এসে একটু রেস্ট নিয়ে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। একটু পরে যাব লাঞ্চ করতে। আমরা এখন বেরিয়ে পড়েছি লাঞ্চের জন্য।
বেশ ভালো জায়গাটা, পাহাড়ি রাস্তা, খুব সুন্দর লাগলো আমার। আশেপাশে প্রচুর হোটেল রেস্টুরেন্ট আছে। আচ্ছা চলো না। দুপুরে পাশেই একটা হোটেলে চলে এসেছিলাম লাঞ্চের জন্য। অর্ডার করেছিলাম ফিশ থালি, যেটা আমার মোটামুটি লেগেছিল। লম্বা চওড়া ঘুম দিয়ে এখন আমি আর মা রেডি হয়ে গেছি। আমরা তিনজনে এখন একটু বেরোবো। এখন 8টা মতো প্রায় বাজে। আমরা একটু বেরিয়েছি চা খেতে। আর আমাদের হোটেলের একদম বাইরেই, মানে হোটেলেরই একটা ক্যাফেটেরিয়া মতো আছে, তো সেখানেই চায়ের অর্ডার দিয়েছি। আর জায়গাটা কিন্তু এখন প্রায় শুনশান হয়ে গেছে, কারণ পাহাড়ি এলাকা। আমরা অর্ডার করেছি 3টা জিঞ্জার টি। ঠিক আছে, চাটা খেয়ে কি তোমার ঘুমটা কাটলো একটু? চাটা কিন্তু দারুণ, বলো, কড়া বানিয়েছে। এখানে আমাদের চলে এসেছে পিজা। এটা কি পিজা অর্ডার করেছো? পনির অনিয়ন তন্দুরি পিজা। দেখি পিজাটা খেয়ে কেমন। মোটামুটি ভালোই, ঠিকঠাক। এখন প্রায় সব দোকানপাটই বন্ধই হয়ে গেছে। পাহাড়ি এলাকা, আবার সব ভোর ভোর খুলে যাবে। মানে এখানে অনেক ভোরেই তোমার দোকানপাট সব খুলে যায়। প্রচুর দোকান এইদিকে, কিন্তু সবই এখন বন্ধ। এই সাইডেও বেশ অনেক দোকানপাট আছে। চলো তুমি সামনে দেখে হাঁটো। 1-2 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে, তবে বেশ সুন্দর জায়গাটা। আমাদের হোটেল থেকে মায়ের মন্দিরের দূরত্ব ছিল প্রায় 10 মিনিট মতো, তাই ভাবলাম রাতেই একবার মন্দির দর্শন করে আসা যাক। সত্যি বলতে এতদিন ফটো ভিডিওতে দেখেছি, তবে মায়ের মন্দির নিজের চোখে দেখার সৌভাগ্য হবে ভাবতেই পারিনি। মন্দিরে প্রবেশের সাথে সাথে মনে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল, যা বলে বোঝানোর মতো নয়। মন্দির থেকে বেরিয়েই দেখি অনেক দোকানপাটই বন্ধ হয়ে গিয়েছে, তাই বাধ্য হয়ে এই দোকান থেকেই আমাদের আলুর পরোটা আর তরকারি খেতে হয়েছিল। ডিনার সেরে আমরা এখন দুজনে একটু হাঁটছি, নাইট ওয়াক করছি। এখন প্রায় রাত 10টা 10 মতো বাজে। আর এখানে কিন্তু সব রেস্টুরেন্টই প্রায় বন্ধ, যেহেতু মানুষজন খুব ভোরে উঠে পুজো দিয়ে টিফিন করে, খাওয়া দাওয়া করে সকালের, তাই জন্য এখানকার রেস্টুরেন্টগুলো কিন্তু খুব সকাল সকাল খুলে যায়। আর এইদিকে আবার রাতে খুব একটা রাত অবধি খোলা থাকে না। প্রায় 9টা থেকে 9:30টার মধ্যে ডিনার করলে ডিনারের অনেক অপশন থাকবে, কিন্তু তার বেশি লেট করলে তেমন একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া একটু অসুবিধাই হয়ে যায়। তো আমরা এখন চলে যাব রুমে। কাল আবার সকাল সকাল রেডি হয়ে পুজো দেওয়ার ব্যাপার আছে। চলে এসেছি আমরা এখন রুমে। একটু পরে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি শুয়েও পড়বো। তো আজকের ব্লগ এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে।